দেখুন, এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিরাপত্তা, আর এটি চীনের প্রেসিডেন্টের নিরাপত্তা। এরা তো সাধারণ রাষ্ট্রপ্রধান, আজ আছেন কাল নাও থাকতে পারেন, অথচ তাদের নিরাপত্তা ব্যবস্থা এত কঠোর। তাহলে ভাবুন তো, মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। মদিনায় অবস্থিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ ও কঠোরভাবে সুরক্ষিত স্থানের একটি। এখানে নিরাপত্তা শুধু ভূমিতেই নয়, আকাশপথেও বিশেষভাবে নিয়ন্ত্রিত। রওজা মুবারকের উপর দিয়ে অনুমতি ছাড়া কোনো উড়ন্ত বস্তু চলাচল করতে পারে না। মদিনায় নিরাপত্তা ব্যবস্থার জন্য অত্যাধুনিক নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে এবং প্রতিদিন বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী বিভিন্নভাবে প্রবেশ পথে দায়িত্ব পালন করে। তবে এ তো বর্তমান সময়ের নিরাপত্তার কথা। ইতিহাসে এমন একটি ঘটনার বর্ণনা আছে যেখানে বলা হয়েছে প্রায় 1000 বছর আগে দুই ব্যক্তি গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় পৌঁছানোর পরিকল্পনা করেছিল। এই ঘটনাটি ঐতিহাসিক গ্রন্থ ওয়াফা আল ওয়াফা এর লেখক আল সামহুদির বর্ণনায় উল্লেখ আছে। তিনি লিখেছেন, মুসলিম সাম্রাজ্য যখন রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছিল এবং বিভিন্ন অংশে বিভক্ত হয়ে গিয়েছিল, তখন স্পেনের দুই ব্যক্তি নিজেদের মুসলিম পরিচয়ে ছদ্মবেশ ধারণ করে মদিনায় আসে। আর দীর্ঘ দাড়ি, মুসলিম পোশাক ও ধার্মিক আচরণের কারণে স্থানীয় মানুষ তাদের অত্যন্ত নেককার মনে করত। এমনকি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার কাছেই একটি বাড়িতে থাকার সুযোগও পেয়ে যায়। দিনের বেলায় তারা সাধারণ মানুষের মতো জীবনযাপন করত, কিন্তু রাতের অন্ধকারে তারা নিজেদের বাড়ির ভেতর থেকে একটি সুড়ঙ্গ খনন করা শুরু করে। তাদের পরিকল্পনা ছিল সেই সুড়ঙ্গের মাধ্যমে রওজা মুবারক পর্যন্ত পৌঁছানো। খনন করা মাটি তারা বস্তায় ভরে দিনের বেলায় ধীরে ধীরে বিভিন্ন স্থানে ফেলে দিত, যাতে কেউ সন্দেহ না করে। এভাবে দিন যেতে থাকে আর সুড়ঙ্গ ধীরে ধীরে রওজা মুবারকের দিকে এগিয়ে যেতে থাকে। তাদের মনে হতে লাগলো হয়তো আর কেউ তাদের থামাতে পারবে না। কিন্তু ঠিক সেই সময় মদিনা থেকে অনেক দূরে দামেস্কে মুসলিম শাসক সুলতান নুরুদ্দিন জঙ্গি একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন।